इंडिया चैंपियंस का चैंपियन है। भारत क्रिकेट में सबका माई बाप है। তা আরো একবার প্রমাণ করে দিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল 2025 জিতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। দীর্ঘ 12 বছর অপেক্ষার অবসান ঘটেছে। রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। একদিনের বিশ্বকাপে সব ম্যাচ জিতে ফাইনালে উঠেও হারতে হয়েছিল 2023 সালে। সেবার প্রতিপক্ষ অবশ্যই অস্ট্রেলিয়া ছিল, কিন্তু এবার ছিল নিউজিল্যান্ড। তাদের হারিয়ে ট্রফি তুলে নিল রোহিত শর্মারা। তবে শুধু ফাইনালে নয়, গোটা প্রতিযোগিতাতে অপ্রতিরোধ্য ছিল ভারত। টানা 2 বছর আইসিসি টুর্নামেন্টে অপরাজিত থেকে ট্রফি জিতল টিম ইন্ডিয়া। গত বছর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর চ্যাম্পিয়ন হয়েছিল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আর বারবার ম্যাচে হোঁচট খাওয়া টিম ইন্ডিয়া টানা 2 বছর দুটো বড় কাপ জিতে নিল। আর আমাকে কাপ জেতাতে হলে করতে হবে ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে করতে হবে সাবস্ক্রাইব। আগে একবার উইনিং মুহূর্তটা দেখে নিন, তারপর ডিটেলসে আলোচনা করছি ম্যাচে কি কি ঘটেছে। And that's gone away into the fence for 4. It's the Champions Trophy for India. They win it after 12 years. And it's another ICC tournament going their way. They played like champions. And they deserve this Champions Trophy 2025. রোহিত শর্মা অ্যাজ ইউজুয়াল টসে হেরেছে, তাই নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে রান করে ফেললো 251 7 উইকেটের বিনিময়ে। তাদের মধ্যে রচিন রবীন্দ্র 37, মিচেল 63 আর ব্রেস ওয়েলের 53 বিশেষ করে উল্লেখযোগ্য রান। বরুণ চক্রবর্তী আর কুলদীপ 2টি করে উইকেট নেয়, জাদেজা আর শামি নেয় 1টি করে উইকেট। তবে হ্যাঁ, বলতেই হবে বরুণ চক্রবর্তীর সিলেকশন একটি দুর্দান্ত নক। থ্যাংক ইউ গৌতম গম্ভীর। 251 রান মোটেই বড় টার্গেট নয়, আর সেটি আরো ইজি করে দিল যখন রোহিত শর্মা 76 রান করে ফেললো। শুরুতেই আমরা দেখতে পেলাম তার ধামাকা পারফরমেন্স। তবে বলতেই হবে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন রচিন রবীন্দ্র, তাই তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। এবার ইন্ডিয়া দলে রোকো জোড়ি বিশেষভাবে ছাপ ফেলেছিল। আপনারা অল টাইম আমার এবং ইন্ডিয়া টিমের সঙ্গে থাকায় প্রত্যেককে ধন্যবাদ জানাই।